সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিলেজ ভ্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন বর্ষাকাল, আর বর্ষাকালে আমাদের উত্তরবঙ্গের সব জায়গায় ধান লাগানোর উৎসব পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জমিতে হাল দেওয়া হয়েছে এবং জমিগুলো তৈরি করা হচ্ছে। আর এখানে পাওয়ার টিলারও দেখতে পাচ্ছেন এবং জমিতে দেওয়ার জন্য সারও রাখা হয়েছে। তো এক ভাই এখানে টিলার রেখেছে, সে সকালবেলা এখান থেকে টিলারটি নিয়ে যেয়ে জমি চাষ করবে। কারণ আমাদের এলাকার প্রত্যেকটি জমি 2 থেকে 3টি চাষ করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন জমিতে পানিও মোটামুটি পর্যাপ্ত পরিমাণে আছে। আর কয়েকদিন পরে এই জমিগুলোতে ধান লাগানো হবে, কারণ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ধান হয়। জমিগুলো এখন তৈরি করে নেওয়া হচ্ছে, আর তৈরি করার পরেই পর্যায়ক্রমে একের পর এক জমিগুলো মানুষ ধীরে ধীরে লাগাতে লাগবে। তো আজকের আবহাওয়াটা অনেকটাই গরম, আকাশে কিছুটা মেঘও আছে, তবে বৃষ্টি হয়নি। হয়তো বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপটা অনেক বেড়ে যাবে। তো এখন পাওয়ার টিলারটি স্টার্ট দিচ্ছে এবং স্টার্ট দিয়ে জমি থেকে নিয়ে যাবে আর জমিগুলো তৈরি করবে। অনেকে জমিতে ধান লাগাতেও শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আমি এখন বাসার দিকে যাচ্ছি। তো আমরা সকালের এখন নাস্তা করব। সকালের নাস্তা খাওয়ার পরে মিম রান্না করবে। তো সকালবেলায় আমরা আজকে সামাই তৈরি করেছি। আমি, রায়নবাবু, মিম, এবার আমরা সবাই মিলে সামাই দিয়ে মুড়ি দিয়ে খাবো আজকে। এই যে মুড়ি আর সামাই। রায়নবাবু, তোমার কোনটা? রায়ন, বিসমিল্লাহ। রামস, ঠান্ডা হয়েছে? বিসমিল্লাহ। কি রে বাবু এটা? বলো তো। এখন প্রথমে সামাই দিয়ে মুড়ি দিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছি, তারপরে তরকারি কেটে নিয়ে রান্নায় বসে যাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তো সকালে সব কাজটা শেষ করে আম্মা আজকে সেমাই করছিল, তো সেমাই দিয়ে মুড়ি দিয়ে সবাই খেয়ে নিলাম। এখন আজকে তরকারি রান্নার জন্য এই শাকগুলো আগে বেছে নিচ্ছি। আজকে পাটের শাকের ভাজি করব। আব্বু কালকে বাজার থেকে এই বাজারগুলো করে নিয়ে আসছে, আর এই মাছটাও কালকে নিয়ে আসছিল। তো এই মাছটার পেট কেটে সবকিছু বের করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে কেটে নেবো। আর এখানে আছে কলা, কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ওই মাছটা দিয়ে রান্না করবো আজকে। তো বন্ধুরা, কাঁচা কলা কিন্তু অনেক রকম ভাবে খাওয়া যায়। তো আজকে আমি যেভাবে রান্না করব সেইভাবে যদি আপনারাও বাসায় রান্না করে খান, তাহলে গুস্তের থেকেও কিন্তু খেতে বেশি ভালো লাগবে। অনেক সুন্দর করে আজকে আমি রান্না করার চেষ্টা করব। তো দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন। বাবু, কে কলা খাবে? রায়ন, তোমার কোনটা পছন্দ রে? তুমি কি খাবা? পাটের শাক। রায়ন বাবু বলছে পাটের শাক ভাজি খাবে। মাছ কে খাবে বাবু? 200। তো আমার পাটের শাকগুলো বাছা হয়ে গেল, আমি কলা, আলু এগুলো সব কেটে নেবো। আর আম্মু ওদিকে রান্নার জন্য সব মশলাগুলো তৈরি করছে, ওগুলো তৈরি করা হলে আম্মু এই মাছটাই কেটে নেবে। আর আজকে কিন্তু আকাশটা অনেক পরিষ্কার, আর রোদও হবে আজকে অনেক, বোঝা যাচ্ছে। মাছ ভাজি করার জন্য আম্মু তেল দিয়ে দিল, আর মাছগুলো হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছে। এখানে মাছ হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছে, আগে কড়াইতে মাছ ভেজে নেবে। তারপর এখানে আলু আর কলাও মেখে রেখেছে, কাঁচা কলা হলুদ লবণ মরিচ দিয়ে মাখা আছে। মাছ ভাজার পর ওই কলাগুলো ভেজে নেবে। তেল গরম হয়ে গিয়েছে, এবার মেখে রাখা মাছগুলো দিয়ে দিল। মাছ ভাজি করা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছে। মাছটা একেবারে আজকে কড়া করে ভাজি করছে।
মাছ ভাজা হয়ে গেল। এবার ওই তেলেই মেখে রাখা কলা আর আলুগুলো দিয়ে দেবে, হলুদ লবণ দিয়ে মেখে রাখা। এই কলা আর আলুগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে ভাজি করবে। কলা আর আলুর ভাজি হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নেবে। এবার কলা রান্না করার জন্য তেল দিয়ে দিল। মাছ আর কলা তো ভাজা হয়ে গিয়েছে, এবার শুধু সব রকমের মশলার মধ্যে রান্না করবে। তেজপাতা দিয়ে দিল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সব রকমের মশলা বাটা দিয়ে দিল। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। মশলাগুলো কষানোর জন্য এবার একটু পানি দিয়ে দেবে। এবার ভেজে রাখা কলা আর আলুগুলো দিয়ে দিল। আজকে কিন্তু এই কলাগুলো একেবারে গরুর গোশতের মতো খেতে লাগবে। তো এগুলো এখন ভালো করে কিন্তু কষিয়ে নেবে আম্মু। কলা আর আলু খুব সুন্দর করে আম্মু কষিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন একেবারে ভাজি ভাজির মতো হয়ে গিয়েছে। তো এবার হালকা হালকা ঝোল রাখবে, এই কারণে পরিমাণ মতো পানি দিয়ে দেবে। এই পানিগুলোর একটু বলক উঠুক, তারপরে মাছ দিয়ে নামিয়ে নেবে। কলার তরকারির বলক উঠে গিয়েছে, তো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। এখন আর একটু পর লবণ দেখে নামিয়ে নেবে। আর এদিকে ভাতেরও বলক উঠে গিয়েছে। আম্মু কলা তরকারি ঢাকনা তুলেন, হয়ে গিয়েছে তো, তাই না? তো এখন কলা তরকারি নামিয়ে নেবে আর শাকের ভাজি করবে। এবার শাক ভাজি করার জন্য তেল দিয়ে দিচ্ছে। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর কাঁচামরিচ কিছু দিয়ে দিল। একটু মশলা বাটা দিল, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়া। এবার সব রকমের মশলার মধ্যে পাটের শাকগুলো দিয়ে দিবে। আম্মু এখন শাকগুলো নেড়ে চেড়ে ভালো করে ভাজি ভাজি করে নেবে। তো আমার মাদ্রাসার টাইম হয়ে গিয়েছে, আম্মু এটা ভাজি করে নিক আর আমি চলে যাই এখন। তো আম্মু এটা ভাজি করুক, আমি যাই রেডি হই। আজকে রান্না এই পর্যন্তই। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গিয়েছিল আর আমি তো মাদ্রাসায় চলে গিয়েছিলাম। তো এখন রাত্রের খাবার করতে বসে গেলাম, আর দুপুরে তো সবাই খেয়ে নিয়েছে। তো শাকের ভাজি আপনাদের সম্পূর্ণ দেখাতে পারিনি। এখন প্রথমে শাকের ভাজি নেব। পাটের শাকের ভাজি দিয়ে খেয়ে দেখি। কেমন হয়েছে মিম শাকের ভাজি? ভালো হয়েছে, আর পাটের শাক তো একটু তেতো লাগে। আর এগুলো হচ্ছে কলার তরকারি। এবার আমি এই কলাটা খেয়ে দেখবো। কলার তরকারির কালারটা এত সুন্দর হয়েছে। হ্যাঁ, কলাটা কিন্তু শেষ হয়েছে। অনেকেই কিন্তু কলার ভর্তা, কলার তরকারি খেতে চায় না, কিন্তু এইভাবে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে সেরকম লাগবে। বন্ধুরা, আপনারা এইভাবে বাসায় কাঁচা কলা রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, সবাই মিলে একসাথে রাতের খাবার খেয়ে নিলাম, কারণ মিম দিনের বেলায় ছিল না, এই জন্য দিনে একসাথে খাবারও খেতে পারিনি। তো আজকে মিমের হাতের এই
রেসিপিটা আপনাদের কেমন লাগলো, সেই সাথে পাটের শাকই তা অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবেন না এবং নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর মিমের জন্য দোয়া করবেন। তো সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।